আসসালামু আলাইকুম। প্যারাডক্স ম্যাথে আমি শরীফুদ্দিন রনি আপনাদের সঙ্গে আছি। তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য প্রতিনিয়তই আমার আপডেট রাখার জন্য। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন ভালো কিছু করতে পারি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের গণিত বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায়ের যে টপিকটা আছে সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি আমি। তো এই ক্লাসটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন, তাহলে আজকের পর থেকে ত্রিকোণমিতি জিনিসটা কিছুটা হলেও সহজ হবে। তা আমি এটা বলবো না যে একেবারেই আপনি সব কিছু পারবেন, কিছুটা হলেও আপনার উপকার হবে আশা করি এই ক্লাসটা করার পরে। দেখেন ত্রিকোণমিতি জিনিসটা, ঠিক আছে, ত্রিকোণমিতি যে জিনিসটা আছে এটার সাহায্যে তো আগেরকার বহু প্রাচীনকালের মানুষজন, ঠিক আছে, একটা গাছের ছায়ার দৈর্ঘ্য দেখে গাছটির উচ্চতা নির্ণয় করতো তারা। তো এছাড়াও প্রাচীন মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতার মধ্যেও ত্রিকোণমিতির অনুপাত দেখা যায়। কিন্তু এই ত্রিকোণমিতি শব্দটা যেটা ইংলিশ শব্দ যেটা আছে ত্রিগোণমিত্রি, ঠিক আছে, এই ত্রিগোণমিত্রি শব্দটা আসছে ট্রাই, ল্যাটিন গ্রিক ওয়ার্ড ট্রাই যার অর্থ হচ্ছে তিন, এবং গণ যার অর্থ হচ্ছে ধার বা বাহু, ঠিক আছে, এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন বাহুর পরিমাপ নিয়েই মূলত এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কাজ। এর সাথে সম্পর্কিত থাকে কোণের একটা সম্পর্ক থাকে, তো সেটা নিয়ে আপনাকে ত্রিকোণমিতিতে বেসিক কাজটা করতে হয়, ঠিক আছে। তো এটার দিকে একটু মনে রাখবেন এই জিনিসটা। এবং আপনাদেরকে এই ত্রিকোণমিতি করার জন্য প্রথমেই যেই জিনিসটা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে, ঠিক আছে, একটু ধারণা থাকতে হবে। তো সেটা হচ্ছে কি যে এটা বেসিক্যালি এই ত্রিকোণমিতির যে কাজটা করতেছেন আপনারা, ঠিক আছে, আমি হায়ার এডুকেশনের বিষয়ে অথবা এই উচ্চতর গণিতের বিষয়ে এসব বিষয়ে যদি না যাই, তাহলে এই জেনারেল ম্যাথের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, তাহলে আপনারা বেসিক্যালি কাজটা করছেন সমকোণী ত্রিভুজের উপরে, সমকোণী ত্রিভুজের উপরে কাজটি করছেন, ঠিক আছে। চিত্র একটু ছোট হলেও কষ্ট করে বুঝে নেবেন। এখান থেকে দেখেন এ বি এবং সি, কোণ বি যদি সমকোণ হয়, ঠিক আছে, তাহলে এই বাহুগুলোর নামের সাথে আগে আপনাকে একটু পরিচিত হতে হবে। ঠিক সমকোণের বিপরীত পাশে যেই এসি বাহু আছে, সমকোণের বিপরীত পাশে যে এসি বাহু আছে সেটি হচ্ছে অতিভুজ, অতিভুজ, অতিভুজ। এবং দেখেন এখান থেকে আপনি সরাসরি বলে দিবেন যে এ বি হচ্ছে স্যার লম্ব, বিসি হচ্ছে ভূমি। এই জিনিসটা সম্পূর্ণটাই, ঠিক আছে, ভুল। ভূমি না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে, সন্নিহিত বাহু। এবং হচ্ছে এই বাহুটা যেটা আছে, ঠিক আছে, এই লম্বটাকে ত্রিকোণমিতির ভাষাতে বিপরীত বাহু হিসেবে ইউজ করা হয়। তো তাহলে আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই জিনিসটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যদি আমি এই সি কোণটাকে থিটা কোণ হিসেবে ধরে নিই। এই থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য, থিটা কোণের জন্য বিসি বাহুটা হচ্ছে যেই বিসি বাহু আছে, এই বিসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ অতিভুজের সাথে যেই রেখাটা কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু। অতিভুজের সাথে যেই রেখাটা কি করছে, থিটা কোণটা উৎপন্ন করছে, সেটাই হচ্ছে সন্নিহিত বাহু। এটা সহজভাবে বোঝার জন্য আমি কথাটা বলছি। ঠিক থিটা কোণের বিপরীত পাশে এবি রেখাটা আছে, এবি রেখা, তাহলে এই থিটা কোণের জন্য এবি বাহু, এবি বাহু কি হবে, বিপরীত বাহু, বিপরীত বাহু, ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছেন। এখন দেখেন ঠিক যদি আমি এই জায়গাতে আরেকটা কোণ যদি আলফা আপনাকে চিহ্নিত করে দেই, তাহলে অতিভুজ স্থির থাকবে। একই ত্রিভুজের জন্য অতিভুজ কি থাকবে, স্থির থাকবে। তাহলে এসি বাহু অতিভুজ, অতিভুজই থাকবে। কিন্তু আপনার এখানে যে আলফা কোণ আছে, এই আলফা কোণের জন্য দেখেন অতিভুজ এসি এর সাথে বিসি বাহুটা কি করছে, আলফা কোণটা উৎপন্ন করছে। তো এই আলফা কোণটা যে উৎপন্ন করছে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে যে আলফা কোণের জন্য এবি বাহু, এবি বাহু তখন কি হবে, এবি বাহু হবে সন্নিহিত বাহু,
এই জিনিসটার দিকে একটু ফোকাস রাখবেন, খুব ভালোভাবে ফোকাস রাখবেন। সন্নিহিত বাহু এবং যে বিসি বাহু আছে, এই বিসি বাহু ঠিক এই আলফা কোণের জন্য বিসি বাহু হবে বিপরীত বাহু। যারা এই জিনিসটা বুঝবেন তাদের ত্রিকোণমিতিক অনুপাত খুবই সহজ মনে হবে। বিপরীত বাহু, ঠিক আছে। আমি আবারও বলছি আপনাদেরকে, অতিভুজের সাথে যেই রেখাটা কোণটা উৎপন্ন করবে, যেই কোণের সাপেক্ষে আপনি হিসাব করছেন, যেই কোণটা উৎপন্ন করবে, সেই বাহুটা হচ্ছে কি তার সন্নিহিত বাহু, ঠিক আছে। আর যেই বাহুটা ঠিক এই অতিভুজ এবং যে সন্নিহিত বাহু সমন্বয়ে গঠিত যে কোণটা, সেই কোণের ঠিক বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। এই জিনিসগুলো একটু ভালোভাবে ফিল করে পড়বেন, তাহলে তখন কি হবে দেখেন। একটা চিত্র, সাপোজ আমি এখানে একটা চিত্র দিয়ে রাখলাম যে এটা হচ্ছে কি আমার থিটা কোণ এবং এটা হচ্ছে আমার বিটা কোণ। তাহলে এই যে এই জায়গাটাতে আপনাকে এইভাবে চিহ্নিত করতে দিলাম, আর আমি এখানে বললাম যে কি যে এবিসি। তাহলে লক্ষ্য করে দেখেন এই কোণটা 90 ডিগ্রি কোণটা কখনোই রাউন্ড শেপে আপনার কাছে দেওয়া থাকবে না। এটা যেভাবে মানে কি যে সমকোণ যেই চিহ্ন দিয়ে বোঝায়, এটাকে একটু ঘুরিয়ে নিলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। তো এখন দেখেন এখানে কি হয়, এই এবি বাহুটা, তাহলে দেখেন এবি বাহু এবং বিসি বাহু তো অবশ্যই এই যে 90 ডিগ্রির অপোজিট পাশে আছে, সে বিসি বাহু অবশ্যই কি হবে, সে অতিভুজ হবে। এবং এবি বাহুটা থিটা কোণের জন্য দেখেন এই অতিভুজের সাথে বিসি বাহু এর সাথে এবি বাহুটাকে যদি আপনি যোগ করেন তাহলে থিটা কোণটা পাবেন। তাহলে এই এবি বাহুই হবে কি তার সন্নিহিত বাহু, আর থিটার ঠিক বিপরীত পাশে আছে কি এসি বাহু, তাহলে এই এসি বাহু হবে কি বিপরীত বাহু। বুঝতে পেরেছেন? বিটা কোণের জন্য অবশ্যই এসি বাহুটা কি হবে, সন্নিহিত বাহু, কারণ বিসি অতিভুজের সাথে এসি বাহুটা কানেক্ট হয়ে বিটা কোণটা উৎপন্ন করছে। তাহলে এই বিটা কোণ যে রেখাটা উৎপন্ন করবে সেটাই সন্নিহিত বাহু, এবং ঠিক এর বিপরীত পাশে অবস্থিত কি আছে, এবি রেখাটা আছে। তাহলে এই এবি রেখা হবে বিপরীত রেখা বিটা কোণের জন্য। কথাটা একটু ভালোভাবে মনে রাখবেন। যদি এই বাহুগুলো চিনেন তাহলে আপনার জন্য ত্রিকোণমিতিক অনুপাত কোনো ব্যাপারই না। বাহুগুলো না চিনলে ত্রিকোণমিতিক অনুপাতটা খুবই কষ্টকর হবে। আপনার কোশ্চেনের মধ্যে মানে দেখা যায় যে কি যে এমন অবস্থা, এখানের মধ্যে 2x + y 3x + y দিয়ে রাখে এবং পরবর্তীতে এখানে কিছু মাপ দিয়ে রাখে, মাপ দিয়ে আপনাকে এখান থেকে বের করতে বলে এই জিনিসটা যে ঠিক আছে এই যে থিটার মানটা কতটুকু হতে পারে, তখন আপনার জন্য এটা খুবই সহজ হয়ে যায় যদি এই ব্যাপারটা বুঝতে পারেন। তো প্রচলিত অর্থে দেখেন আমি বলে দিই, সাধারণত 6টি গ্রিক বর্ণ ব্যবহার করা হয় কোণকে বোঝানোর জন্য। 6টি গ্রিক বর্ণ ব্যবহার করা হয় কোণকে বোঝাতে। ঠিক আছে, যে সেগুলো হচ্ছে কি আলফা, বিটা, গামা, থিটা, ঠিক আছে। তো এছাড়াও আছে আপনার হচ্ছে ফাই এবং হচ্ছে ওমেগা। এই 6টা বর্ণ কোণকে বোঝানোর জন্য ইউজ করা হয়। দেখেন এই যে কথাগুলো বলছে এগুলো আপনাদের মেইন বইতে আছে এবং আপনারা এগুলোকে স্কিপ করে যান। বেশিরভাগ সময় এগুলো থেকে কিন্তু এমসিকিউ আমি আপনাকে করতেই পারি। তো দেখেন এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের জন্য, ঠিক আছে, যে সকল রাশিগুলোকে ব্যবহার করে থাকি, ঠিক আছে, যে থিটার জন্য যে সকল কোণগুলোকে আমরা ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো, সেই ব্যাপারগুলো হচ্ছে কি যেটাকে আপনারা সাইন সবাই চিনেন, ঠিক আছে, যে সাইন, ঠিক আছে, এরপর হচ্ছে কস, এরপর হচ্ছে টেন, এরপর হচ্ছে কোসেক, ঠিক আছে, এরপর হচ্ছে সেক, এরপর হচ্ছে কট। তো দেখেন সাইন বানানটাতে আছে, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড, কট ট্যানজেন্ট, কোট্যানজেন্ট। তো দেখেন এখান থেকে এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে। দেখেন এরা সিঙ্গেল ভাবে কখনোই কোনো অর্থ প্রকাশ করবে না। আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন ভাই সাইন অর্থ কি, কেউ আপনাকে এটার অর্থ বলতে পারবে না, ঠিক আছে। এটা একমাত্র পসিবল হবে যখন এই থিটাটাকে ইউজ করবেন, সে একটা অর্থ বহন করবে, ঠিক আছে। থিটা যখন দিবেন তখন সে অর্থ বহন করবে, এবং কখনোই এই থিটাটাকে এটার সাথে গুণ অবস্থাতে
বুঝে নিবেন না আপনি এটা, ঠিক আছে, কখনোই গুণ অবস্থাতে বুঝে নিবেন না। তো এখন দেখেন ফার্স্ট কাজ হচ্ছে যে কি যে এগুলোর অনুপাতকে বোঝা, ঠিক আছে, এগুলোর অনুপাতকে বোঝাটা। তো দেখেন এখান থেকে আমি অতিভুজকে অ লিখলাম, ঠিক আছে, থিটা কোণের সাপেক্ষে যেহেতু করতেছি, ভূমি লিখলাম বা সন্নিহিত বাহু এটা, ঠিক আছে, এটা বিপরীত বাহু অথবা লম্ব লিখলাম। তো দেখেন এখন কি হয় এই জায়গাতে, তো সাইন থিটা হচ্ছে কি আপনার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, স ল অ, ঠিক আছে। দেখেন স দিয়ে হচ্ছে সাইন বোঝাচ্ছি আমি, বা সা ল অ, ঠিক আছে, যাই লেখেন যে যেভাবে মনে রাখতে পারেন আপনারা। সাধারণত সাগরে লবণ আছে, কবরে ভয়তী, ঠিক আছে, টেরা লম্বা ভূত, আবার দেখেন এক একজন টিচার এটাকে এক এক ভাবে পড়ায়, ঠিক আছে। তো আপনারা যেভাবে মনে রাখতে পারেন এই জিনিসটাকে। তো দেখেন আমি আমার প্রসেস থেকে লিখতেছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি যে ভূমি এবং অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে কোসাইন, অভু, ঠিক আছে। তো এরপর দেখেন টেন হচ্ছে কি লম্ব বাই ভূমি, এটা সুন্দর, টলভু, ঠিক আছে, এটা সুন্দর, টলভু, ট দিয়ে টেন বোঝাচ্ছি আমি, ঠিক আছে। আসলে এগুলো জাস্ট মজা করা, আর কিছুই না। তো দেখেন এখন ঠিক এই সাইন থিটা এর বিপরীত হচ্ছে কি সাইনের যে অনুপাত আসবে তার বিপরীত হচ্ছে কি কোসেক, কোসেক। তাহলে ও কি হবে অতিভুজ বাই লম্ব, এবং যেই সেক দিচ্ছেন সেকটা হচ্ছে কার বিপরীত, এই সেক হচ্ছে কসের বিপরীত। তো দেখেন এখান থেকে কসের বিপরীত অতিভুজ বাই ভূমি, ভূমি আবার পুরোটা কেন লিখলাম। তো দেখেন এবং টেন হচ্ছে কি ভূমি বাই লম্ব। ক্লাসটাকে স্কিপ করবেন না, এই ক্লাসের মাঝখানে আপনারা ক নাম্বার কোশ্চেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস পেয়ে যাবেন, ঠিক আছে। তাই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে কি আমার এই অনুপাতগুলোকে ইউজ করে সাধারণত এই কোণ নির্ণয়গুলোর ম্যাথগুলো বেশিরভাগ আপনাদের আসে, সেদিকটাতে একটু লক্ষ্য রাখবেন। তো এখন দেখেন এখান থেকে মানে এই ক্লাসটা বেসিক্যালি হচ্ছে সূত্রের উপরে এই ক্লাসটা ত্রিকোণমিতিক সূত্রগুলোর উপরে। তো এইখান থেকে আমি 6টা সূত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন দেখেন এছাড়াও দেখেন ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। তো এখন দেখেন এখান থেকে যে জিনিসটা আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে সাইন থিটা ইকুয়াল, এগুলো সবাই মুখস্থ করে নেবেন, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল অবশ্যই কি হবে 1 বাই সাইন থিটা, এবং কস থিটা ইকুয়াল হচ্ছে কি 1 বাই সেক থিটা। এরপর দেখেন আসলে খুব সুন্দর একটা কথা মনে হয়েছে, ঠিক আছে। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমার স্যার মানে আমাকে এই স্যার বলতে স্কুলের টিচার আর কি, উনি ক্লাসে একদিন মজা করে, ঠিক আছে, এই কথাটা বলছিলাম, আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বিষয়টা, ঠিক আছে। আমি লিখেন একটু, সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, ঠিক আছে। টেন থিটা ইকুয়াল 1 বাই কট থিটা, কট থিটা ইকুয়াল 1 বাই টেন থিটা। এই সূত্রগুলো সলভ করানোর পরে ত্রিকোণমিতির একটা রহস্য আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে কি হয় এই জায়গাতে। তো দেখেন কসের বিষয়টা হচ্ছে এমন যে আসলে স্যারকে খুব মনে পড়ে, ঠিক আছে। তো উনি মানে একদিন বলতেছে আর কি বিষয়টা, তখন আমি ক্লাস 8-এ পড়ি, আসলে সাইন কস কি জিনিস সেটা জানতাম না। তো আমার সময়তে ক্লাস 8-এ তো আর এই এত বেশি ডিপ জিনিস নিয়ে পড়া হইতো না, ঠিক আছে। তো তখন একদিন স্যার ক্লাসে এসে, মানে বিজ্ঞান টিচার ছিলেন ওসমান গনি নাম স্যার ওনার, তো আমরা সবাই দুষ্টামি করে ওনাকে উসমান জ্ঞানী ডাকতাম। তো উনি একদিন ক্লাসে এসে বলতেছে আর কি যে দেখ তোদেরকে একদিন কস খাওয়াইতে হবে। তো কস কি জিনিস পরে উনি বলতেছে কি আচ্ছা একটা গল্প শোন। গল্পটা হচ্ছে কি যে দুই বন্ধু, ঠিক আছে, দুই বন্ধু মিলে মানে একজন ফ্রেন্ড সে এমন অবস্থায় কি যে সে কন্টিনিউয়াসলি খাওয়ায় বা কোনো কিছু একটা হেল্পের প্রয়োজন সে করে এই জিনিসটা, তো অপর বন্ধু সেই কাজটা করে না, মানে হেল্প করে না বা কোনো কিছুই করে না। তো তখন
এই একদিন এসে এই অপর বন্ধু যে ফ্রেন্ডটা খাওয়ায় আপনার, ঠিক আছে, বা একটু হেল্প করে, সেই ফ্রেন্ডটাকে বলতেছে কি যে দোস্ত আজকে চল তোরে কস খাওয়াবো। তো এখন ভাবছে কি যে কস কি জিনিস সেটা একটু দেখা দরকার। তো তারা তখন মানে কি যে একটা হোটেল, মানে আমাদের হোটেল বা রেস্টুরেন্ট যাই হোক, স্যার কি বলেছিল আসলে সেটা মনে নাই, তো সেখানে খেতে যাওয়ার পরে ওই ছেলে ওই দিন, যে ছেলেটা সবসময় হেল্প করে থাকে, ওই ছেলে ওই দিন টাকা পয়সা কিছুই নেয় নাই। তো তখন খাওয়া দাওয়ার মাঝখান দিয়ে ওই ফ্রেন্ড উঠে বলতেছে কি যে দোস্ত একটু বস, আমি আসতেছি এখান থেকে। তো ও যাচ্ছে, তখন ও উঠে চলে গিয়েছে। তো অনেকক্ষণ সময় পার হওয়ার পরে ওয়েটার আসলো, ওয়েটার এসে বলতেছে কি যে স্যার বিলটা। তো পরে বলতেছে কি যে ও আচ্ছা ঠিক আছে। তো অনেকক্ষণ এইভাবে বসেছিল যে আমার ফ্রেন্ড দিবে বিলটা, ও আসতেছে। তো অনেকক্ষণ বসার পরও যখন ফ্রেন্ড আসতেছে না, সে তখন তার কাছে যা ছিল, ঠিক আছে, তা দিয়ে ওইখান থেকে বের হয়ে দেখেছি কি যে ফ্রেন্ড রাস্তার অপোজিট পাশে দাঁড়িয়ে আছে। তো তখন ফ্রেন্ড বললো আর কি যে কিরে তুই বিল দেওয়ার জন্য আসলি না কি জন্য, বা দিলি না কেন? বলছে আরে বেটা এটাই তো কস। বলে যে এটাও কস মানে? বলছে কস ইকুয়াল 1/sec, মানে তোর সেক খাওয়াইলাম আর কি। এই হচ্ছে যে কি যে অবস্থা, ঠিক আছে। তো ক্লাসের মাঝখানে একটু বাড়তি কথা বললাম, এটা মনে কিছু নিবেন না। তো দেখেন এই যে এই সূত্রটা, ঠিক আছে। তো এছাড়াও আছে আপনার কাছে হচ্ছে টেন থিটা ইকুয়াল, আমি কিন্তু বারবার বলছি, আমি সূত্রগুলো লিখছি, আপনারা ক্লাসটা কেউ স্কিপ করবেন না, মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা চলে আসবে। সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে বিশেষ সূত্র। তো এছাড়াও দেখেন মানে যে কথাগুলো বললাম আপনাদেরকে, যে সূত্রগুলো আপনারা জানেন, সেই সূত্রগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, আমি আপনাদেরকে একই সঙ্গে এটার জ্যামিতিক প্রমাণ সহ দেখাচ্ছি, ঠিক আছে। তাই ক্লাসটা কেউ স্কিপ করে যাবেন না। সাইন স্কোয়ার এটা আসতে পারে পরীক্ষাতে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এবং হচ্ছে কি যে আপনার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এবং কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আমি একই সাথে এই সূত্রগুলো লিখলাম, আমি আপনাদেরকে একই সাথে এটা জ্যামিতিক প্রমাণ সহ দেখাচ্ছি। তো দেখেন এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, এসি হচ্ছে কি অতিভুজ, এসি অতিভুজ, ঠিক আছে, পুরো লিখছি না। এবং বিসি থিটা কোণের জন্য, বিসি হচ্ছে কি মানে এইভাবেই লিখবেন আপনারা, বিসি হচ্ছে কি এটার ভূমি বা সন্নিহিত বাহু, এবং এবি হচ্ছে কি এর লম্ব, এবি হচ্ছে কি এর লম্ব, এর লম্ব। তো এখন দেখেন এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইড কি আছে আপনার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো দেখেন সাইন মানে একটু আগে আপনাদেরকে আমি দেখিয়ে আসছি যে কি ছিল, সাইন মানে কি ছিল, লম্ব বাই অতিভুজ। তার মানে এখান থেকে এবি রেখাটা লম্ব এবি বাই এসি, মানে এটাকে আমি লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এই যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং কজ মানে কি বলেছিলাম ভূমি, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে এখান থেকে লসাগু করে নেন এসি স্কোয়ার, এসি স্কোয়ার লসাগু করলে এখান থেকে থাকে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখেন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল অবশ্যই কি বলতে পারেন, এসি স্কোয়ার বলতে পারেন। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখেন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখান থেকে অবশ্যই আপনি কি লিখতে পারেন, এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে কি থাকে দেখেন ইকুয়াল 1, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা স্যার এটা পাইলাম। এখন দেখেন এই রাইট হ্যান্ড সাইড থেকে আমি আপনাদেরকে সাইন স্কোয়ার থিটা বের করে দেখাই। এই রাইট হ্যান্ড সাইড থেকে সেম জিনিস থেকেই সাইন স্কোয়ার বের করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তাহলে দেখেন এখানে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কি আপনার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 মাইনাস লেফট হ্যান্ড সাইড না সরি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1 মাইনাস কজ মানে কি ভূমি, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার লসাগু করেন, তাহলে কি থাকে এখান থেকে দেখেন এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার
AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, দ্যাট মিন্স AB স্কয়ার থাকবে এখানের মধ্যে। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি AB স্কয়ারের মানটা বের করেন তাহলে 100% কি আসবে? AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এটাকে কি লিখতে পারি? AB স্কয়ার বাই AC স্কয়ার। ঠিক আছে, আরো মজার জিনিস দেখাবো আমি আপনাদেরকে এখানে। ঠিক আছে, তাই ক্লাসটা একটু মানে গুরুত্বপূর্ণ মনে করে এটাকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। AB স্কয়ার বাই AC স্কয়ার, দ্যাট মিন্স AB স্কয়ার কি ছিল আপনার? দেখেন এখান থেকে লম্ব বাই কি আছে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? একটু আগে আপনাকে দেখানো হয়েছিল সাইন। তাহলে এটা কি আমরা লিখতে পারি না? সাইন স্কয়ার থিটা আসছে রাইট হ্যান্ড সাইড, এই যে দেখেন রাইট হ্যান্ড সাইড। বাকিটা আপনারা প্রমাণ করে নিতে পারবেন। তারপর দেখেন এখান থেকে ক নাম্বার কোশ্চেনের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা বেসিক ক্লাস প্লাস একসাথে মনে করেন সৃজনশীলের আমি কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি, এখানে কিছুটা ধারণা দিচ্ছি, এটা বেসিক ক্লাসই। ঠিক আছে, বেসিকটাকে একটু বোঝার চেষ্টা করবেন এখান থেকে। তো আপনাদের এখান থেকে আমি যদি আপনাকে বলি দেখি যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন জিরো, এটা আপনাকে প্রমাণ করতে হবে এখান থেকে। তো 100% একটু লক্ষ্য করে দেখেন এখান থেকে যে আমাদের কাছে যে লজিকটা আছে একটু লক্ষ্য করে দেখেন। আমি আর এত কিছু লিখতেছি না। ABC সমকোণী ত্রিভুজের ABBC, ঠিক আছে, AC এগুলো ভূমি, অতিভুজ, লম্ব এগুলো আপনারা লিখে নিন। ঠিক আছে, এগুলো লিখে নেবেন আপনারা। তো এখন দেখেন আমরা জানি যে কি যে ত্রিভুজের যে কোনো তিন বাহুর সমষ্টি, ঠিক আছে, যে কোনো তিন বাহু না, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো এখান থেকে আমি AB প্লাস BC যদি করি, ঠিক আছে, আপনার কথাগুলো একটু শুনবেন ভালোভাবে, আমি বারবার লিখছি না বোর্ডের মধ্যে। ঠিক আছে, AB প্লাস BC ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, বারবার তিন বাহু বলতেছি, AB প্লাস BC অবশ্যই গ্রেটার দেন কি হবে? AC অপেক্ষা বড় হবে। তাহলে এখানে একটু টার্গেট করে দেখেন আপনার সাইন আনতে হবে, কস আনতে হবে। ঠিক আছে, এবং এখানে লক্ষ্য সাইন এবং কস আসবে কিভাবে আসবে? কারণ দেখেন AB হচ্ছে কি আছে আপনার? AB হচ্ছে লম্বকে অবশ্যই অতিভুজ দ্বারা ভাগ করলে সাইন চলে আসবে, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করলে কি চলে আসবে? কস চলে আসবে। তাই আমি এখানে মানে উভয় পাশকে AC দিয়ে ভাগ করতেছি। তাহলে দেখেন AB বাই AC প্লাস BC বাই AC গ্রেটার দেন AC বাই AC, এক পাশ করলে আবার রাগ করবে। ঠিক আছে, সমানভাবে আদর করার চেষ্টা করবেন। তো দেখেন এখন কি হয় এখান থেকে AB বাই AC, দ্যাট মিন্স এটা কি? AB বাই AC মানে কি? সাইন থিটা, আপনার সাইন থিটা প্লাস আর BC বাই AC মানে কি? কস থিটা গ্রেটার দেন 1। তো যে 1 থেকে বড় সে কি 0 থেকে বড় নয়? অবশ্যই 0 থেকে বড়। যেহেতু 1 0 থেকে বড়, দ্যাট মিন্স সাইন থিটা প্লাস কস থিটা অবশ্যই কি 0 থেকে বড়। এই যে এই জাতীয় কোশ্চেন আপনাদেরকে করতে পারে। ঠিক আছে, আমার যতটুকু বিশ্বাস করতে পারে এই জায়গাতে। ঠিক আছে, তো আবার দেখেন এখান থেকে তো এরপরে আপনার যেই বিশেষ সূত্রগুলো আছে, ঠিক আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, আপনারা সূত্রগুলোকে বারবার মুখস্থ করার চেষ্টা করবেন, কেন এই ত্রিকোণমিতিক সূত্রগুলো প্রয়োজন। ঠিক আছে, আমি এরপরে বলতেছি, আগে সূত্রগুলো একটু লিখে নেই, আমি আপনাদেরকে আগে সূত্রগুলোর সাথে একটু পরিচিত করে নেই, এরপরে আমি বলছি আপনাদেরকে যে কেন প্রয়োজন এই জিনিসটা। sec স্কয়ার থিটা, ঠিক আছে, তাহলে এখন দেখেন tan স্কয়ার থিটা ইকুয়াল, ঠিক আছে, tan স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা স্যার, আমি এটা প্রমাণ করছি না আপনাদের সামনে, ঠিক আছে, আচ্ছা এইটাই প্রমাণ করে দিই আমি আপনাদেরকে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 দিতেই পারে স্যার। ক নাম্বার প্রশ্নটাতে কোনো বাধ্যবাধকতা নাই যে কি যে এই টাইপটাই আসতে হবে আমার পরীক্ষায়, তাই কেউ কমন করে
পরীক্ষাটাকে নষ্ট করবেন না, ঠিক আছে। ক নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা যদি মিস করেন তাহলে দেখা যায় কি যে খ এবং গ করতে আপনাদের ভালো লাগে না, ঠিক আছে। তাই পুরো ম্যাথটা করার জন্য এদিকে একটু লক্ষ্য রাখবেন। তো দেখেন এখন sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা, তো এখান থেকে আগের মতো আমরা ভূমি টুমি যদি লিখি এখান থেকে, তাহলে দেখেন sec কার বিপরীত, cos এর বিপরীত। sec যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে ডাইরেক্ট করা শুরু করছি, ঠিক আছে, এত কিছু দেখাচ্ছি না, যে লেখাগুলো ছিল প্রত্যেকটা ম্যাথই সেম ভাবে আপনাকে সলভ করতে হবে। sec হচ্ছে কি cos এর বিপরীত, তাহলে এটা অবশ্যই কি আসবে ac স্কয়ার বাই bc স্কয়ার, ঠিক আছে। এবং কি আছে মাইনাস লম্ব, লম্ব কি আছে ab স্কয়ার বাই হচ্ছে কি এখান থেকে ভূমি bc স্কয়ার, তাহলে ইকুয়াল দেখেন লসাগু করলেন bc স্কয়ার, ঠিক আছে। এটা অবশ্যই আমি ত্রিকোণমিতিক অনুপাত যেহেতু আপনাদেরকে দেখে আসছি, তাই আমি বারবার এখানে কথা বলছি না, ঠিক আছে, বারবার এগুলা লিখছি না, তাহলে ক্লাসের টাইম আরো বেশি হবে, ঠিক আছে, আরো বিরক্ত হয়ে যাবেন আপনারা সেই জন্য। তাহলে এখানে অবশ্যই কি থাকবে ac স্কয়ার মাইনাস bc স্কয়ার, তাহলে ac স্কয়ার মাইনাস bc স্কয়ার, ac স্কয়ার মাইনাস bc স্কয়ার ইকুয়াল কি আসবে, অবশ্যই এখান থেকে একটু লক্ষ্য করে দেখেন ac স্কয়ার মাইনাস আর দুই তরিকা bc স্কয়ার কোথা থেকে আসলো ab স্কয়ার, ঠিক আছে। তাহলে 100% কি আসবে ac স্কয়ার মাইনাস ab স্কয়ার, তার মানে bc স্কয়ার পাবেন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, bc স্কয়ার ইকুয়াল 1। এইভাবে যে কোনো সূত্রকে আপনারা কি করে নিতে পারবেন, প্রমাণ করে নিতে পারবেন, ঠিক আছে, প্রমাণ করে নিতে পারবেন জ্যামিতিক উপায়ে। যেহেতু sin স্কয়ার প্লাস cos স্কয়ারে আমি বলেছি সেজন্য আর বারবার এখানে এই কথাগুলো লিখছি না। তারপর দেখেন cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, দ্যাট মিন্স cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। তো মানে কি যে বেসিক্যালি সর্বোচ্চ মনে করেন আপনার 8 থেকে 10টা সূত্র মুখস্থ করলে বাকিগুলো এমনিতে হয়, ঠিক আছে। এই সূত্রগুলো বলার আসলে কারণটা হচ্ছে একটাই, ঠিক আছে, মানে দেখেন এই সূত্রগুলো যদি এগুলোর সাথে যদি পরিচিত না থাকেন তাহলে প্রবলেমটা কোথায়, এখান থেকে দেখেন আপনাকে বলা হলো যে কি যে sin থিটা ইকুয়াল যে কোনো একটা ভ্যালু দিয়ে রাখলো আপনাকে 3/2, দেখেন এখন কথাটাতে আসতেছি, ম্যাথ বেস কথাটা একটু বুঝবেন, sin থিটা ইকুয়াল 3/2, এখন আপনাকে এখান থেকে বললো যে কি যে cos থিটা এর মান নির্ণয় করো, তাহলে sin থিটা যেহেতু আপনার দেওয়া আছে, আপনাকে এখান থেকে এই অনুপাতের ক্ষেত্রে 100% আপনাকে ধরে নিতে হবে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে কি তার অতিভুজ, ঠিক আছে, লম্ব এবং অতিভুজ, যদিও বা এরকম ছোট বড় আসবে না, ঠিক আছে, ছোট বড় আসবে না, তাও যাক বোঝানোর স্বার্থে আমি বললাম এই কথাটা আপনাদেরকে, ঠিক আছে। লম্ব এবং অতিভুজ ধরে নিয়ে এখন এখান থেকে ভূমির মানের প্রয়োজন, আপনি ভূমির মান বের করে নিয়ে cos বা যে কোনো কিছুর অনুপাত বললে আপনি অনুপাত বের করে নিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে অনুপাতের ম্যাথটা বিশেষ করে, ঠিক আছে, এই টাইপটাকে খুব বেশি দেখা যায়। তারপর দেখেন যেই জিনিসটা এখন ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে আসলে এখানে বই ওইভাবে নাই বা কোনো কিছু নাই, তো যাই হোক এরপরও দেখেন দেখি আমি একটু, ধরেন একটা ম্যাথ খুবই সহজ ম্যাথ 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a ইকুয়াল 1 আপনাকে প্রমাণ করতে বললো। আচ্ছা এখান থেকে দেখেন সাইন এবং tan এর মধ্যে কোনো সম্পর্ক নাই, সাইন এবং tan এর মধ্যে কোনো সম্পর্ক নাই, আপনাকে ফাইনালি টার্গেট রাখতে হবে। দেখেন এখানে একটা জিনিস আছে আপনার কাছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, তাহলে tan স্কয়ার আছে, ঠিক আছে, কিন্তু এই tan স্কয়ারটা দিয়ে আপনি কি করবেন, এই জায়গাতে এই সাইনকে তো কোনো রকমেই, ঠিক আছে, আপনি cos এ যদি নিতে চান 1 মাইনাস cos স্কয়ার, তারপর কি করবেন লসাগু করবেন, ম্যাথটা বড় হবে, যতটুকু শর্টকাট করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনার ইমাজিনেশন পাওয়ার, ত্রিকোণমিতির ক্ষেত্রে ইমাজিনেশন পাওয়ারটা খুব বিশেষ জরুরি দরকার, খুবই বিশেষ জরুরি দরকার। কেমন বিশেষ জরুরি দরকার, দেখেন sin স্কয়ার মানেটা হচ্ছে কি, sin স্কয়ার মানেটা হচ্ছে কি 1/1/cosec স্কয়ার, আমি জাস্ট সহজ একটা ম্যাথ নিলাম, ঠিক আছে, 1/cosec স্কয়ার জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, মাইনাস 1/1/cot স্কয়ার
ঠিক আছে, আমার কাছে নাই কিছু মনে করেন যে আমি সাইনকে কসে নিব না টেনকে নিব না, তাইলে এই যে দেখেন এই সূত্র কি করবে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার। এখন দেখেন তো এটাকে উল্টানোর পরে দিয়ে 100% এখানে কি চলে আসবে, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ। তো এটা ইকুয়াল কি জানেন আপনি 1, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। ঠিক আছে, তো এই সূত্রগুলোকে আপনাকে মানে কি যে অ্যাপ্লাই করতে হবে, যথাযথ জায়গাতে যথাযথভাবে করতে হবে। তো এছাড়াও দেখেন আপনাদের দশম অধ্যায়ের মধ্যে, ঠিক আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর, ঠিক আছে, যে ব্যবহার দেখানো আছে, যেখানে আমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলে রেখেছি, 10 অধ্যায়ের ক্লাস দেওয়া আছে, সেখানে দেখলে এটার বাস্তবিক ব্যবহারটা আসলেই বুঝতে পারবেন। আর ত্রিকোণমিতি করার সময় আমি আপনাদেরকে আরো বলে দিচ্ছি, ঠিক আছে। তো এছাড়াও দেখেন এখন যেহেতু এটা বেসিক ক্লাস, ঠিক আছে, তাই আমি একসাথে 9 অধ্যায় পুরোটাকে শেষ করতেছি, ক্লাস টাইম একটু বেশি হচ্ছে, সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এখন দেখেন এখান থেকে 9.2 এর মধ্যে, ঠিক আছে, কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের জন্য খুব বিশেষ জরুরি জানা দরকার, এবং ক নাম্বার প্রশ্নের মধ্যে এটা দেখা যায় যে কি যে এমন ভাবে দেওয়া যায়, মনে রাখবেন এই জিনিসটা, সাইন থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, পুরো কোণগুলা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। ঠিক একইভাবে কস থিটা, সরি কি লিখতেছি, কস থিটা কেন লিখতেছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা, মানে কস এবং সাইনের মাঝে পুরো কোণটা। ঠিক আছে, তো এছাড়াও হচ্ছে কি আপনার tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টেন থিটা। ঠিক আছে, তো দেখেন এছাড়া আর অবশিষ্ট আছে কি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা। ঠিক আছে, এই যে এই পুরো কোণগুলা, এই যে এই চেহারাগুলো দেখতেছেন, আপনাদেরকে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ, থিটার মান কত নির্ণয় করো। স্যার দেয়া থাকে না এই প্রশ্নগুলো, দেয়া থাকে না বোর্ড প্রশ্নের মধ্যে বা সৃজনশীল প্রশ্নের মধ্যে দেয়া থাকে না আপনাদের জন্য, এগুলো অবশ্যই দেয়া থাকে। ঠিক আছে, তাই এই জিনিসটাকে একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন, এই জিনিসটাকে একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ঠিক আছে, তো এছাড়াও দেখেন যে কি যে আপনাদেরকে এখানে আমি আর বিরক্ত করতে চাচ্ছি না, যেই 9.2 এর মধ্যে বইয়ের মধ্যে যে মানগুলো দেওয়া আছে, সাইন কস ট্যান কট সেক কট 0 ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে, এরপরে হচ্ছে 60 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। তো এইখানে আমি আপনাদেরকে একটা বুদ্ধি একটা ট্রিক্স একটু বলে দেই আপনাদেরকে, যেহেতু সামনে আসছে কথাটা। 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, ধরেন এটা সাইন, সাইন 0 ডিগ্রি, আর এটা হচ্ছে কস, কস 0 ডিগ্রি। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, কস 0 ডিগ্রি একটু লক্ষ্য করে দেখেন খুব ভালোভাবে, মনে রাখবেন সাইন 0 ডিগ্রি, ঠিক আছে, সাইন 0 ডিগ্রি যা, সাইন 0 ডিগ্রি যা, কস 90 ডিগ্রি তা, মানে 0 এর সাইন 0 এর বিপরীত হচ্ছে, মানে সাইন 0 যেটা হবে সেটা হবে কস 90 ডিগ্রি, তাহলে 0 এর সাথে 90 ডিগ্রি যাচ্ছে, আর 30 এর সাথে যায় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ ক্যালকুলেটরের মধ্যে দেখেন সাইন কস সেক, সাইন কস এবং টেন দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নাই। কোনো কারণে আপনি মানটাকে বের করলেন, অথবা দেখেন এখান থেকে যে কোনোভাবেই হোক, অর্থাৎ ধরেন আমি একটা মান আপনাকে বললাম, এখান থেকে দেখেন এটা 30, তাহলে হচ্ছে 0 1 0 1 2 0 1 2 2/4 √2/2 1/√2। সাপোজ এখান থেকে ধরেন আমি আপনাকে বললাম যে কি যে কি বলা যায়,
দেখি একটু কি বলা যায় আপনাদেরকে, একটু ঝামেলা। আমি যখন ম্যাথ করাবো যখন, তখন কিন্তু আসবে সবকিছু, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের বেসিক একটা কনসেপ্ট দেওয়ার জন্য আমি মূলত এই ক্লাসটা আপনাদের জন্য মানে করেছি। তো আশা করি সবাই একটু দেখবেন মনোযোগ সহকারে ক্লাসটা, তাহলে সহজ হবে জিনিসটা। সাপোজ আমি আপনাকে বললাম যে কি, যে sec √2, sec ইকুয়াল √2। এখন স্যার এই জায়গাতে যে প্রসেসটা আপনি ক্যালকুলেটরে যদি বের করতে চান, একটা ট্রিক্স মুখস্থ করে ফেললে তো ভালো। 1/cos sec থিটা ইকুয়াল 1/cos থিটা ইকুয়াল √2, দ্যাট মিনস cos থিটা ইকুয়াল, তাহলে কি হবে 1/√2। তো cos 1 এটার মান আসবে কত, আসবে আপনার 45 ডিগ্রি আসবে, ঠিক আছে? 45 ডিগ্রি আসবে। অর্থাৎ আমি আপনাকে বলতে যাচ্ছি, যেহেতু সাইন কস এবং ট্যান দেওয়া আছে, তাইলে কোসেককে অবশ্যই আপনি কিসে নিতে পারবেন? কোসেক থাকলে সাইনে নিতে পারবেন, কট থাকলে ট্যানে নিতে পারবেন। এইভাবে কনভার্ট করে জাস্ট এটাকে উল্টাই দিবেন, তাহলে থিটার মান নির্ণয় করাটা আপনার জন্য খুবই সহজ হয়, খুবই সহজ হয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, এই জিনিসটা খুবই সহজ হয়, এটাকে পরিবর্তন করে নেবেন, সহজ হয়। সেকে রেখে করা দরকার নাই, কোসেকে রেখে করা দরকার নাই, বা কটে রেখেও করা দরকার নাই। সাইন কস থেকে থিটা যেভাবে বের করবেন সেভাবেই রাইট আসবে আনসার, ঠিক আছে? তো এছাড়াও দেখেন যে আমি বারবার বলতেছি ত্রিকোণমিতির মানে প্রধান যেই কাজটা আপনার, ঠিক আছে, যে মাথাটাকে কিভাবে খাটাবেন। স্যার ত্রিকোণমিতিটাকে কখনোই আপনি শুধুমাত্র ত্রিকোণমিতিক সূত্র দিয়ে করার চিন্তা করবেন না। এখানের মধ্যে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, যোজন বিয়োজন যা কিছু আছে সবকিছু অ্যাপ্লাই করা যায় এখানে। তাই এটাকে সিঙ্গেল ভাবে শুধুমাত্র এটা মনে করবেন না যে স্যার আপনি সাইন কস ট্যান এগুলো পড়তে শিখে গেছেন, সূত্র শিখে গেছেন আর অঙ্ক মিলাই ফেলতে পারবেন, এটা কখনোই ভাববেন না এই জিনিসটা। এখানে বীজগণিতের সকল জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হতে পারে, বুঝছেন? অ্যাপ্লাই করতে হতে পারে। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, এমনিতেই ক্লাস টাইম বেশি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এই ত্রিকোণমিতির উপরে কোনো নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ক্লাসটা কেমন লেগেছে সেটা আপনাদের মানে মূল্যবান, মহামূল্যবান কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন। আর অবশ্যই লাইক বাটন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস না করে কেউ যাবেন না। এই ক্লাসটা দেখার পরে অবশ্যই অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন এবং শেয়ার করবেন খুব বেশি বেশি করে, যেন আমার চ্যানেলটা যেন ডে বাই ডে যেন গ্রো করতে পারে এবং ভালো একটা পজিশনে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।